তো চলো সকাল সকাল কলেজে চলে এসেছি। এখন 9:30 বাজে আর আমাদের কাজ শুরু হবে 11টা থেকে 2টো পর্যন্ত। ওর মধ্যে নিতে হবে ভাই, কারণে ভাই তেমন কেউ নেই কলেজের ভিতরে। পাশাপাশি খুলনা, গোপালগঞ্জ, তারপরে আর কি সব ভাই ছিল যেন আমি ভুলে গেছি, মাদারীপুর, এগুলো ভাই বাংলাদেশের কাছাকাছি। এদিকে গেলে ভাই যত এদিকে যাওয়া যাবে তত ওই সব। আর এই সাইডে একটু আলাদা আলাদা সব উল্টো পাল্টা নাম, ভাই এমন এমন নাম সব ভুলে যায়। তো যে একদম সাতক্ষীরাটা খুব কাছে, একদম কাছেই, একটু গেলে এখানটা। তো আজকে ভিডিওটা শুরু করছি গোবিন্দঘাটি থেকে। ফার্স্ট বলে রাখি ভাই, টাকি যাচ্ছি, কলেজে একটু দরকার আছে, ঠিক আছে? অনেকদিন বাদে যাচ্ছি, আর হিসেব নেই কতদিন পরে কলেজে যাচ্ছি। আর আমি বাসের জন্য দাঁড়িয়ে আছি, বাস স্টপটা ওই, আর এখানে দাঁড়িয়ে আছি। ওখানে ভাই ভিড় ফিড়ে আছে, অনেকেই বাস ধরবে, তো এই কারণে ভাই আজকে রেডি হয়েছি মাত্র 10 মিনিটও লাগেনি ভাই, এখনো 7টা বাজেনি। 7টায় বাস হয়। এবার আমি ভাই উঠেছি কত ভাই, প্রায় 50 হতে যাচ্ছে, এরকম সময় আমি উঠেছি। আর 5-7 মিনিটে ভাই সব দিক থেকে রেডি হয়ে গেছি, মানে সবই রেডি, শুধু খাওয়াটা বাকি, ওটা দুপুরে খাবো ওখানে। তো বাস ঢুকছে ওই যে। আর ভাই আজকে ভিড় আছে নাকি, জায়গা পাবো কিনা যায় না ভাই, তো যাই আগে দেখি। আর এই জন্য ভাই সকাল সকাল যাবো। আচ্ছা, আর এই দেখো ভাই, গোবিন্দবাড়ি থেকে উঠলাম, সেখান থেকেই দাঁড়িয়ে, আর ভেসাল পার হয়ে গেছে, পার হয়েও ভাই দাঁড়িয়ে, মানে কালীতলাটা ছাড়াই আর সিট সেই বুকিং হয়ে যায় ভাই, আর একটাও সিট থাকে না, আমাদের দাঁড়িয়ে দাঁড়িয়ে যাওয়া লাগে ভাই। কতক্ষণ দাঁড়িয়ে এভাবে যেতে হবে কে জানে। তো আমরা যেতে থাকি। তো হাসনাবাদে গিয়ে দেখা হচ্ছে, ব্রিজের ওপর থেকে একটা ভালো ভিউ নেবো, ঠিক আছে? আর এই দেখো হাসনাবাদ, আর ভাই হাসনাবাদটাকে হেভি মিস করি। ও ব্রিজ থেকে যে ভিউটা পাওয়া যায় না ভাই, সেই লেভেলের ভিউ। আর এই দেখো এখানে কত আসতাম আগে ভাই, আর এখন তো যাওয়াই যায় না। এই যেরকম আজকে যাচ্ছি অনেকদিন বাদে, এরকমই ভাই যাওয়া, খুবই কম যাওয়া হচ্ছে, ঠিক আছে? তো চলো নেমে দেখা হচ্ছে তোমাদের সাথে ভাই, চলো। তো যাই হোক, এক্ষুনি ভাই গাড়ি থেকে নামলাম, আর গাড়িতে যেরকম ভিড় ভাই রাস্তায় সেরকম ভিড়। আর অনেকদিন বাদে আসলাম, তার এটা ভালো নেই। তো চলো একটু ভাই এটিএম থেকে একটু টাকা তুলতে হবে, ঠিক আছে? তো আগে আসতাম, এই মেশিনটা ভাই দিচ্ছে না, মানে খুচরো দিচ্ছে না। আমার ভাই 300 টাকা লাগবে, বেশি নেইও আর লাগবেও না। তো যাক এটা দেখি এটা কি অবস্থা। আর অনেকদিন বাদেই আসলাম, আর আগে তো ডেলি আসতাম এইসব জায়গায়, ডেলি বলতে মাসে 1-2 বার আসা হতো। তো চলো এর থেকে আগে টাকাটা তুলি। ওটাই তো দিল না 100 টাকা, মানে 100 টাকা করে 3টে লাগবে। তারপরে আবার এখান থেকে ভাই টোটো ধরতে হবে, আর এখান থেকে টোটো ধরে আবার যাবো হচ্ছে কলেজের সামনে। কলেজে একটু দরকার আছে, একটু না ভালোই দরকার। এই তো এর থেকে দিচ্ছে, এই মেশিনটা ভালো আছে, এর থেকেই আমিও তুলতাম, ঠিক আছে? তো চলো টাকির মাঠ যেভাবে দেখে গেছিলাম সেভাবেই আছে, হালকা একটু পরিবর্তন হয়েছে ভাই প্যান্ডেলটার। আর অনেকদিন তো আমি তো আসা হয় না এখানে ভাই, খেলা হতো প্রায় ডেলি। দেখা যাচ্ছে কিনা আমি জানি না ভাই, হাত বাড়িয়ে আমি করলাম। এর ভিতরটা একটা পুজো হচ্ছে, এর ভিতরে একটা, এই সাইডটা একটা হচ্ছে। ওই যে আগের বছরের তুলনায় এবছর অনেক পুজো হচ্ছে টাকিতে, দেখে আসার ইচ্ছা আছে, ঠিক আছে? আজকে মনে হয় বন্ধ হচ্ছে, টাকিতে বন্ধ চলছে হয়তো, দোকানপাট তো সব বন্ধ। ও আচ্ছা, এখানে একটাই কারণে বন্ধ হয় ভাই, কেউ মারা গেলে বন্ধ হয়, ঠিক আছে? তো দেখি আগে কলেজের কাজটা মেটাই, তারপরে যাবো এই সাইডটা। কি অবস্থা দেখি, কতদিন পরে ভাই কলেজের পাশে থাকতাম তখন তো আসতাম না ভাই, এখন বাড়ি থেকে। তো চলো সকাল সকাল কলেজে চলে এসেছি। এখন 9:30 বাজে আর আমাদের কাজ শুরু হবে 11টা থেকে 2টো পর্যন্ত। ওর মধ্যে নিতে হবে ভাই, কারণে ভাই তেমন কেউ নেই কলেজের ভিতরে। আগে মিলনদার বাড়ি যাব, তারপরে অন্য কাজ, ঠিক আছে? আর নদীর ধারে তো যাবোই। ও প্রথম চলে আসলাম নদীর ধারে, আর মিলনদার বাড়ি যাব, এখানে কিছুক্ষণ ঘুরবো, তারপরে মিলনদার বাড়ি ওয়েট করবো, তারপরে
কলেজে। আর এই জায়গার ভিউটা ঠিক ওই সাইডে হচ্ছে পার্ক টাইপের আছে, বসার জায়গা টায়গা। আর এখান থেকে বাংলাদেশের ভিউটা আরো কাছে, বাড়ির ধারের যে নদীটা আরো বড়, আর এইটা একটু ছোট, হালকা ছোট আছে। আর চর ওঠে, ওই একটা বড় চর আছে, আর এই জায়গায় একটা ওঠে বড় চর, আর ওই সাইডে একটা ওঠে, ওই যে ওইরকম জায়গায় উঠেছে অলরেডি। ওই যে আগে তো সারা জায়গায় ঘুরতাম, আমার ভিডিও যারা আগে থেকে ফলো করো তারা জানো যে এইসব জায়গায় ভাই কত ঘুরেছে। আর আমরা যখন এই জায়গায় থাকতাম, মানে আমি যখন এই জায়গায় থাকতাম, তখন দেখতাম যে ছেলে মেয়ে সব কলেজে আসলে এইসব জায়গায় ঘুরতে আসে। আমি ভাবি যে কি করতে যাই কি জানি, তো আজকে আমি আসলাম। ঠিক আছে, বাংলাদেশের এই পার্টটা হচ্ছে দেবহাটা এরকম জায়গায়, আর দেবহাটা হচ্ছে সাতক্ষীরার অন্তর্গত। এর পাশাপাশি ভাই সাতক্ষীরা আছে ওই সাইড, একটু ওই সাইডে, পাশাপাশি খুলনা, গোপালগঞ্জ, তারপরে আর কি সব ভাই ছিল যেন আমি ভুলে গেছি, মাদারীপুর, এগুলো ভাই বাংলাদেশের কাছাকাছি। এদিকে গেলে ভাই যত এদিকে যাওয়া যাবে তত ওই সব। আর এই সাইডে একটু আলাদা আলাদা সব উল্টো পাল্টা নাম, ভাই এমন এমন নাম সব ভুলে যায়। তো যে একদম সাতক্ষীরাটা খুব কাছে, একদম কাছেই, একটু গেলে এখানটা মেঘ করেছে, যা বাংলাদেশের ওইখানটা মনে হয় বর্ষা হচ্ছে, হেভি মেঘ করেছে। ঠিক আছে, বিশাল একটা মেঘ করেছে। আর এখন ভাই আর বেশি সময় থাকবো না। তো ফার্স্ট বলি, আমি যখন টাকি অ্যাডমিশন নিয়েছিলাম তখন ভাই ফোনে সার্চ করে করে পাগল হয়ে গেছি যে টাকি, আমি ভাই কোনোদিন নামও শুনিনি। মানে আমি তার আগে অনেকবারই আমি ট্রেনে ঘুরেছি, তার মানে হাসনাবাদে ট্রেনে উঠতাম, তো উঠে আমি সেখান থেকে অনেক দূরে দূরে যেতাম। ঠিক আছে, আমি অত দেখতাম না পরের স্টেশনটা কি, আর শুনতামও না, এই কারণে আমি বুঝতে পারিনি টাকিটা কোথায়। ফোনে সার্চ করে করে পাগল হয়ে গেছি। তারপরে একটা দাদার কাছ থেকে শুনে তারপরে আসা টাকির থুবা, তার থুবাটাও ভুলে গেছি। আর এখন সেই টাকি পুরো একদম জলের মতো হালকা পাতলা মুখস্থ আছে। ভাই বর্ষা আসছে ভাই, ওই সাইডটা বর্ষা হচ্ছে, ওই যে ওই কর্নারে নদীর ওই বেঁকে, আর ওই সাইডটা খুব জোরে বর্ষা হচ্ছে বাংলাদেশে, মানে বর্ষা পড়াটা দেখা যাচ্ছে একদম নদীর সাইডে না, একটু ওই সাতক্ষীরার দিকটা, একটু ভিতরে দেবহাটা ওইসব জায়গাটা। আর এই সাইডটা একটু পরিষ্কার টাইপের, আর বেশ সুন্দর ভাই, মেঘলা মেঘলা আছে, এরকমই ঠিক আছে। না হলে ভাই এমনি কালো লোক, আর রোদ হলে আরো কালো হয়ে যাবো, মানে গিরগিটের মতো কালার পাল্টে যাবো। ঠিক আছে, তো চলো, অনেক সময় ঘোরা হয়েছে, আর বেশি সময় একা একা আর বোরিং লাগছে। এবার দেখি মেসটা একটু যাবো, আর দাদার ওই জায়গায় যাবো, মানে মিলনদা। চলো, এই দেখো বলছিলাম না ওই সাইড থেকে বর্ষা আসছে খুব জোরে। এখন যাবো ভাই ঘরের দিকে, মানে মিলনদা বা কলেজ ফলেজ এরকম এক জায়গায় যাবো, আর খুব জোরেই বর্ষা আসছে। তো যাক, বর্ষা হেভি জোরে এসছে, আর আমি তখন ওই জায়গায় ছিলাম, এখনো মেস পর্যন্ত যাওয়া হয়নি, তার আগে জোরে বর্ষা চলে আসছে। তো বর্ষা থামুক, তারপরে মিলনদার বাড়ি ফার্স্ট যাব, তারপরে মেসে যাব। ঠিক আছে, এখন অনেক সময় কলেজ খুলতে, তার আগে এইগুলো দেখা করে নেই, তারপরে কলেজের কাজ মিটে সোজা হাঁটা করবো। আর আজকেই বাড়ি যাবো ভাই, এরকমই করতে হবে ভাই, একদিনে এসে আবার চলে যেতে হবে, আগের মতো আর এরকম স্থায়ীভাবে থাকা হবে না। তো চলো বর্ষা থামুক, তারপরে দেখা হচ্ছে। তো মেসে চলে আসলাম, মেসে আমার সেই ঘরটা এখন ভাই কমন রুম হয়ে গেছে, মানে আমি থাকতেও কমন রুম ছিল, মানে যে কেউ ঢুকতো যখন তখন। আর দেখছিলাম ভাই কেউ থাকে না, একজনই থাকে, তো সে সবসময়ও থাকে না ভাই, তার ঘরটা আরেক সাইডে। তো যাক, মিলনদার বাড়ি থেকে আসলাম, আর এসে এখন কলেজে আসলাম পুরো সোজা। এটা মানে এটা কি বলে, লাইব্রেরি কার্ডটা ভাই, এটা হারিয়ে গেলে ভাই আরেক জ্বালা। তো এই কার্ডটা না হলে আজকে রেজাল্টটা দেবে না, আর আমি এসেছি ভাই রেজাল্ট নিতে। তো যাই উপরে, এটা ক্লিয়ারেন্স একটা সার্টিফিকেট বের করতে হবে, তারপরে যেতে হবে। ঠিক আছে, ক্লিয়ারেন্স সার্টিফিকেট। এবার ভাই আমার রেজাল্টটা নিতে হবে। তো চলো, লাইন ভাই এখানে, আর আমাদের এখন এক সাইডে করে দিচ্ছে। ঠিক আছে, এই কলেজ থেকে বেরোনোর টাইমে এক সাইডে, সামনে ভালো মতোই লাইন আছে। তো হয়ে যাক, আমি রেজাল্টটা নেই, তারপরে সোজা দেখা হচ্ছে তোমাদের সাথে। তো চলো, মার্কশিট নেওয়া কমপ্লিট, আর এটা দেখানো যাবে না, তাও তোমরা ভিডিও পজ করে দেখে নিতে পারো ভাই, দেখানো যাবে না। আর এখান থেকে আউটসাইডের লুকটা ঠিক এরকম, ভিউটা ও এই সাইডটা এরকম। আর আজকে তেমন একটা ভিড় নেই, এর কারণ ডেট আছে। ওই সর্বনাশ, সামনে ক্লাস হচ্ছে, ওই যে বাচ্চারা ক্লাসে ভাই সব তাকাচ্ছে। তো যাক, আর ইনসাইডটা কি আমি দেখাচ্ছি, ইনসাইডে কি ক্লাস হচ্ছে মেবি। আর ইনসাইডটা এটা হচ্ছে ভিতরের সাইডে, আর ওই পাশে রাস্তার ওই পাশে আরেকটা কলেজ আমাদের। তো চলো, সবকিছু কমপ্লিট, এবার বেরোবো আগে। আর আমাদের কলেজে ভাই আমাকে এখন ছাড়লে আমি বেরিয়ে যাব, নতুন কাউকে যদি এনে ছেড়ে দেওয়া হয় ভাই, গ্যারান্টি দিতে পারি আমি সে হারিয়েই যাবে। এর কারণ ভাই চারিদিক থেকে পথ, আর চারিদিকে ভাই যে কোনো রুম যা তা ভাই আমি চিনি না ভাই, রুমগুলো চিনি না, তবে আমার যদি ছেড়ে দেয় আমি বেরিয়ে যাব। ঠিক আছে,
তো চলো এখান থেকে বেরোবো। আর অন্ধকার ভাই, সব জায়গায় লাইট আছে, তবে এই লাইটগুলো খারাপ। আর সিসি ক্যামেরাও আছে, সবকিছুই আছে, সবকিছুই ভালো। আর কলেজে এসে ভাই অনেক সাহায্য পেয়েছি, ফারুক দা, তারপরে আলামিন দা, এদের কাছ থেকে অনেক সাহায্য পেয়েছি। ঠিক আছে, হেল্প করে, তবে মেয়ে হয়ে আসলে আরো বেশি হেল্প করে। মানে আমাদের ছেলেদের যদি একদিন লাগে একটা কাজ মেটাতে, একটা মেয়ের লাগে ভাই আধা ঘন্টা। ঠিক আছে, তো চলো কলেজ থেকে বেরিয়ে গেছি, এবার যাবো থুবা। থুবা থেকে একটু খাওয়া দাওয়া করবো, তারপরে হেঁটে হেঁটে স্টেশন যাবো। ঠিক আছে, ওখান থেকে মিনিট 3-4 লাগে। তো চলো, উল্টে ট্রেন আসছে। আর অনেকদিন ভাই ট্রেন জার্নি করি না, অনেকদিন। তো আসুক, দেখি ভাই কি করা যায়। আমি কি যাব? তো এই ট্রেনে যাবো না আমি ভাই, হাসনাবাদেই যাবো, না হলে খুব রোদ। আরে ইয়ার, ট্রেন যাক, তারপরে কথা হচ্ছে। ঠিক আছে, থুবাই আমি নামিনি, সোজা ভাই স্টেশনে চলে এসেছিলাম। থুবা থেকে খাওয়াও হয়নি ভাই। ও চলো আসুক ট্রেন, তারপরে তোমাদের সাথে দেখা হচ্ছে। ঠিক আছে, কখন কি ওয়েদার হচ্ছে ভাই ঠিক নেই। একটু আগে বিশাল রোদ হচ্ছিল, আবার বর্ষা, তার আগেও বর্ষা হয়েছিল, তার আগে আবার রোদ হয়েছিল ভাই, কখন কি ওয়েদার। তো চলো, ট্রেন চলে এসছে আমাদের হাসনাবাদে যাওয়ার। বেশ ভিড় হবে ভাই। ভালো গজা খাবেন, গজ 220, 550 গরম গজা। ভালো গজা খাবেন 300, হেভি গজ 200, 100 গজা বলেন, গজা। তো বাস আসতে এখনো অনেক দেরি, আর আমার আগে 1 নম্বরে যাওয়া লাগবে। ঠিক আছে, এখান দিয়েই যাবো, আর বেশি ঘুরবো না ভাই। চলো যা মেরা দিল ধড়কানা। তো চলো এবার এখান থেকে ভাই কিছু খাওয়া দাওয়া করে নেই, তারপরে বাস আসুক, তারপরে দেখা হচ্ছে। এখানে ভাই টাইম ওয়েস্ট করতে হয় যতক্ষণ না বাস আসছে। ঠিক আছে, নাহলে ওধারে গেলে ভাই খুব রোদ, এখানে হালকা হাওয়াও দিচ্ছে বেশ। দেখে এখানে কিছু পাওয়া যায় কিনা। তো চলো একেবারে আমি লেবুখালি চলে এসেছি। আর এতক্ষণ আমি দেখাইনি, ছাদে উঠে গেছি গাড়ির পুরো। ভাই যে পরিমাণে ঘুম টানেছি আমি, ওই লেবুখালি আর কোন একটা রাস্তা, ওটা হাসনাবাদ টু লেবুখালি অবধি যে পরিমাণে ঘুম টানেছি, পুষিয়ে গেছে। আর সিরিয়াসলি ঘুম পাচ্ছিল, অনেক ভোরেই আমি গেছিলাম, তো এই কারণে। তো এখন আমি গাড়ির উপরে উঠে গেছি, আর আমি আর এটা শ্যামলদা। তো যাই হোক, দুজন, শ্যামলদা হাসনাবাদে দেখা হয়েছিল। সরকারি বাস আজকে পায়নি, এই কারণে আরও বেশি ট্রাভেল করতে হচ্ছে, মানে খুবই কষ্ট হচ্ছে ভাই। তো যাই হোক, সরকারি বাসটা পেলে এক চান্সে বাড়ি চলে যায়, আর খুব তাড়াতাড়ি, খুব কম খরচে। ঠিক আছে, তো যাই একদম ভাই, বাড়ি গিয়ে দেখা হচ্ছে। আর চলো, যাই হোক, আমি এখন গোবিন্দঘাটি, আর এখন 11:30টার বেশি বাজে। লাইভ শেষ করে আসলাম, আর হেভি কষ্ট হচ্ছে, এর কারণ ভাই সকালে গেছি, সেই গোবিন্দঘাটি থেকেই ভিডিও স্টার্ট করেছি, গোবিন্দঘাটি থেকেই এন্ড করবো আজকে। সকালে গেছি আর সন্ধ্যায় এসেছি, এসে স্নান করেই ভাই লাইভে বসছি। টানা 2 ঘন্টা না 3 ঘন্টার বেশি বক বক করার পরে ভাই এই খেদে একটু বেরোলাম ভাই। খুব চাপ। আর তারপরে আরেকটা শর্ট চ্যানেলে ভাই ভিডিও দেবো, এক্ষুনি দেবো। আর 6টায় দেওয়ার কথা, সেটা দেওয়া হয়নি আজকে। তো যাই হোক, আর স্কুলের সামনে তো ঠিকই, আর এর মধ্যে অনেকগুলো লাইট আছে ভাই, চারিদিকে লাইট টাইট আছে। যেমন লাইট তেমনই গাছ, মানে প্রচুর লাইট তেমনই গাছ। ঠিক আছে, আর আজকে ভিডিও আর লং করবো না। গোবিন্দঘাটের ওয়েদারটা ঠিক এরকম, কয়েকটা কুকুর আছে মাঠে, মানে ভোরে আসলে যেরকম দেখতে পাই সেরকমই। তো ঠিক আছে, আজকে ভিডিও এই পর্যন্ত, দেখা হচ্ছে আবার কালকে নতুন আরেকটা কোনো ভিডিও। ঠিক আছে।